এখন কিন্তু আমরা চলে এসেছি এখানকার বিশ্বনাথ মন্দির দর্শন করতে, যেটা কিন্তু বিড়লা মন্দির নামে পরিচিত। তোমরা নিচ থেকে দেখতে পাচ্ছ বুদ্ধ স্ট্যাচুটা কি বড় স্ট্যাচু। আমাদের মতন আপনারাও এমন অনেকেই আছেন যারা বেনারস ঘুরতে আসেন শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে বা দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গা আরতি দেখতে। কিন্তু বিশ্বনাথ মন্দির দর্শন বা গঙ্গা আরতি ছাড়াও এই বেনারসে রয়েছে 18 শতকের বাঙালি মহারানী রানী ভবানী দ্বারা নির্মিত দুর্গা মন্দির, রয়েছে তুলসী মানস মন্দির, সংকটমোচন হনুমান মন্দির, বিড়লা মন্দির, ভারত মাতা মন্দির, এছাড়াও রয়েছে বুদ্ধ মন্দির। তাহলে চলুন আজকের এই পর্বে আমি আপনাদের বেনারসের আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু আমাদের ভাড়া নিয়েছে 1500 টাকা। আর এই গাড়ি করে কিন্তু আজকে যে বেনারসের যে আশেপাশে যত সাইট সিন রয়েছে সব সাইট সিনই কিন্তু আজকে ঘুরে দেখবো। এই হচ্ছে আমাদের গাড়ির ভিতরটা, আর সামনে হচ্ছে 2 জন বসার জন্য, আর মাঝখানে হচ্ছে 3 জন, আর আমরা যেখানে বসে আছি এখানে হচ্ছে 3 জন করে, মানে 1 2 3 আর এদিকে 3, টোটাল হচ্ছে 11 সিটের গাড়ি। গাড়িটা কিন্তু বেশ ভালোই বড় রয়েছে। আমরা বেনারসের সাইট সিনে বেরিয়ে প্রথমেই চলে এলাম দুর্গা মন্দির দেখতে। এটি বেনারসের দশাশ্বমেধ ঘাট থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আমাদের বেনারসের প্রথম সাইট সিন হচ্ছে এই দুর্গা মন্দির। এটা কিন্তু হচ্ছে দুর্গা মন্দিরে যাওয়ার জন্য মেন প্রবেশের গেট। এখান থেকে কিন্তু তোমাদের মন্দিরের ভিতরে যেতে হবে। আর এই দুদিকে কিন্তু প্রচুর ডালির দোকান রয়েছে। ভিতরে যাওয়ার জন্য কিন্তু এখানে সিঁড়ি রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গেট। দুধারে কিন্তু দেখছো প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে। এই দুধারে প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে আমাদের মহাদেবের মন্দির রয়েছে। এখানে কিন্তু আবার নারকেল দিয়ে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। বেনারসের দুর্গা মন্দির, যা দুর্গা কুণ্ড বা দুর্গা মন্দির নামেই পরিচিত, পবিত্র শহর বারাণসীর একটি অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরটি হিন্দু ধর্মে অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে। দুর্গা মন্দিরটি 18 শতকে নাটোরের বাঙালি মহারানী রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের পাশেই একটি কুণ্ড বা পুকুর রয়েছে, যা আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল। দেবী ভাগবত পুরাণের 23 অধ্যায়ে এই মন্দিরের উৎস ব্যাখ্যা করা হয়েছে। পাঠ্য অনুসারে বেনারসের রাজা কাশী নরেশ তার কন্যা শশীকলার বিবাহের জন্য স্বয়ম্বরের আহ্বান করেছিলেন। রাজা পরে জানতে পারেন যে রাজকন্যা বনবাসী রাজকুমার সুদর্শনের প্রেমে পড়েছিলেন। তাই কাশী নরেশ তার মেয়েকে গোপনে রাজপুত্রের সাথে বিয়ে দেন। অন্যান্য রাজারা যাদের স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, বিয়ের কথা জানতে পেরে তারা রেগে গিয়ে কাশী নরেশের সাথে যুদ্ধে লিপ্ত হন। সুদর্শন তখন মা দুর্গাকে প্রার্থনা করেন, যিনি সিংহের উপর এসে কাশী নরেশ ও সুদর্শনের জন্য যুদ্ধ করেন। যুদ্ধের পরে কাশী নরেশ বারাণসীকে রক্ষা করার জন্য দুর্গার কাছে আবেদন করেছিলেন এবং সেই বিশ্বাসের সাথে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। আমাদের কিন্তু মোটামুটি মন্দিরে এখন পুজো দেওয়া কমপ্লিট। আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ না। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু তোমাদের জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। আর এই দিকটা হচ্ছে মন্দিরে একটা লকার সিস্টেম রয়েছে, তোমাদের ফোন ব্যাগ এই লকারে জমা রেখে তারপর কিন্তু মন্দিরে ঢুকতে হবে। এর জন্য কোনো পয়সা নেই। আর তোমার যা ইচ্ছা এই প্রণামী বাক্স রয়েছে, প্রণামী বাক্স দিয়ে দিতে পারো। আর এই হচ্ছে মন্দিরের হচ্ছে ভিতরের অংশ। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে ডালার দোকান, এখান থেকে কিন্তু আমরা ডালা কিনলাম। ডালা হচ্ছে 100 টাকা করে।
এই ডালার দোকান থেকে আমরা ডালা কিনলাম, ডালা হচ্ছে 100 টাকা করে। এখান থেকে কিন্তু তোমাদের মন্দিরের ভিতরে যেতে হবে। আর এখানে কিন্তু এরকম পুজোর অনেক ডালি রয়েছে। আমাদের দর্শন হয়ে গেল, এখন কিন্তু আমরা যাবো হচ্ছে এর যে পরে যে মন্দিরগুলো রয়েছে ওই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। দুর্গা মন্দির থেকে এই রাস্তা ধরে সোজা হেঁটে আসলে এদিকে কিন্তু আরেকটা মন্দির রয়েছে, আর এই মন্দিরটা হচ্ছে তুলসী মন্দির। এই মন্দিরেও কিন্তু দুদিকে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালির দোকান রয়েছে। আর মালা কত করে? এই মালাগুলো মালা কত করে? আচ্ছা, ডালি কত? 50-100? এখন যে মন্দিরটায় আমরা আসলাম এটা হচ্ছে তুলসী মন্দির, আর মন্দিরে এখন ভেতরে প্রবেশ করছি। আর এই যে এখানে ডালির দোকান রয়েছে, আমরা কিন্তু একটা ডালি নিলাম। তো চলো মন্দিরের ভিতরে যাই। আর এই হচ্ছে মন্দিরটা, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরে যাই, ভিতরে এখানে মনে হচ্ছে ক্যামেরা বা ফোন অ্যালাউ রয়েছে। তো যাওয়া যাক। আর এই চারিদিকটাই তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকটা কিন্তু পুরো বাগান করা রয়েছে। আর বাইরে কিন্তু আমাদের জুতো খুলে রাখতে হয়েছে, মানে এই গেটের বাইরে আমাদের জুতো খুলে রেখে আসতে হয়েছে। আর চলো মন্দিরের ভিতরে ঢুকি, তারপর দেখাচ্ছি। দুর্গা মন্দির দেখে আমরা এখন চলে এসেছি তুলসী মানস মন্দির দেখতে। দুর্গা মন্দির থেকে এর দূরত্ব মাত্র 300 মিটার। এটা কিন্তু হচ্ছে মন্দিরের ভিতরের অংশ, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো একটা বড় হল রুম টাইপের করা রয়েছে। আর এই যে তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ, মন্দিরের কিন্তু প্রথমের অংশেই রয়েছে শিব পার্বতী। আর এই যে মন্দিরের মাঝখানে রয়েছে হচ্ছে রাম সীতা আর লক্ষণ, মানে রাম লক্ষণ সীতা। ওখানে রয়েছে হনুমানজির মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরের অংশটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউ রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু মানুষ ফটো তুলছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। মোটামুটি মন্দির আমাদের কিন্তু দর্শন হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ইলেকট্রিকের জিনিস রয়েছে, মানে এখানে একজন বই পড়ছে। এরকম টাইপের অনেক রকমের স্ট্যাচু রয়েছে। তো চলে এগুলো উপরে যেতে যেতে তোমাদের দেখাবো। এই রাস্তাটি কিন্তু আবার উপরেও যাওয়া যাচ্ছে মন্দিরের। তো চলো, এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। আর চলো দেখাই, এখান থেকে কিন্তু তোমরা নিচতলাটা দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরের ভিতরের অংশই কিন্তু এখানে 10 টাকা করে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। ভিতরে হচ্ছে শ্রীকৃষ্ণের যে লীলা, এই লীলাটা কিন্তু তোমার এখানে দেখাচ্ছে। তো চলো যাই। ভিতরে ঢুকে প্রবেশ করে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এরকম টাইপের একটা রয়েছে জিনিস। আর এখানে যে শ্রীকৃষ্ণের যে লীলা, ওই লীলাগুলো তোমাদের ঝুলনের আকৃতিতে দেখানো হচ্ছে। আমরা ছোটবেলায় ঝুলন সাজাতাম বাড়িতে, ওই ঝুলন যাত্রার সময় সেই জিনিসটাই আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আর কি ওই শ্রীকৃষ্ণের যে জন্ম, শিব পার্বতীর বিয়ে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে, ওখানে সেই জিনিসটাই আর কি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো তুলসী মানস মন্দির হল পবিত্র শহর বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত 16 শতকে, আনুমানিক 1532 থেকে 1623 হিন্দু কবি, সন্ত, সংস্কারক এবং দার্শনিক গোস্বামী তুলসীদাস এই জায়গায় লিখেছিলেন বলে হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বিখ্যাত হিন্দু মহাকাব্যগুলির মধ্যে একটি হল রামায়ণ। মূলত সংস্কৃত ভাষায় 500 থেকে 100 খ্রিস্টাব্দের মধ্যে সংস্কৃত কবি বাল্মীকি লিখেছিলেন। সংস্কৃত ভাষায় হওয়ায় এই মহাকাব্য জনসাধারণের কাছে বোঝার যোগ্য ছিল না। 16 শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষায় আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং আওয়াধি সংস্করণটিকে রামচরিতমানস অর্থাৎ রামের কাজের রথ বলা হয়। 1964 সালে গোস্বামী তুলসীদাস যেখানে রামচরিতমানস লিখেছিলেন সেই জায়গায় পশ্চিমবঙ্গের হাওড়ার
বাঁধাঘাটের ঠাকুরদাস সুরেখা পরিবার দ্বারা অর্থায়ন করা হয়। মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা। সীতা অগ্নি পরীক্ষা দিচ্ছে আগুনের সামনে বসে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের মা এখানে মাখন তৈরি করছে, আর ওই হচ্ছে মীরা, আর এই হচ্ছে রাধা। শ্রীকৃষ্ণের দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে শিব পার্বতী বসে রয়েছে। এইভাবে আমরা দেখতে 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 এদিক থেকে ঘুরে এদিক থেকে ঘুরে এদিক থেকে দেখে এবার এই দিক থেকে হচ্ছে বাইরে বেরানোর জন্য। তো মোটামুটি কিন্তু এখন আমাদের মোটামুটি দর্শন কমপ্লিট হয়ে গেছে। আমরা নিচে পুজো দিয়ে উপরে গেলাম। উপরে কিন্তু একটা তোমাদের জায়গাটা দেখালামই। ওই জায়গাটা হচ্ছে আমরা যেমন ছোটবেলায় ঝুলন সাজাতাম, গাড়ি করতাম, গাছ করতাম, পাহাড় করতাম, ওই সেম টাইপেরই শ্রীকৃষ্ণের যে ছোট থেকে বড় হয়ে ওঠা যে লীলা খেলা করতো, ওই পুরোটাই কিন্তু 3D টাইপের একটা দেখানো হয়েছে। তো 10 টাকা করে কুপন, আমরা কিন্তু ভিতরে 10 টাকা করে কুপন কেটে ঢুকলাম। তোমরা যারা বেনারস আসছো এসে কিন্তু এইসব জায়গাগুলো একবার দেখো, খুবই ভালো লাগবে আর বেশ ভালোই জায়গা। তো চলো এরপর কোথায় যাই তোমাদের দেখাবো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বিদেশ থেকে মানে বাইরে থেকেও লোকজন আসছে দেখতে। আর এই হচ্ছে পুরো জায়গাটা। আগে দুর্গা মন্দির দর্শন করে তারপর কিন্তু তোমাদের ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসতে হবে। এসে রাস্তার মানে রোডের উপরে কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, খুবই সুন্দর মন্দির, তোমরা আসো। আমাদের ধোসা কিন্তু এখন চলে এসছে। আর এই যে এটা হচ্ছে চানা দিয়ে ডাল, আর এইটা হচ্ছে বাদামের তরকারি। আর ধোসাটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালোই নরম রয়েছে, এখনই গরম গরম ভেজে দিল আমাদেরকে। আর এই যে ধোসার ভিতরে কিন্তু রয়েছে আলু আর পেঁয়াজের একটা লেয়ার। তো চলো খাই, খেয়ে দেখাচ্ছি। ধোসাটা কিন্তু বেশ ভালোই নরম রয়েছে, ভালোই লাগছে খেতে, গরম গরম। এই দিকটা হচ্ছে দুর্গা মন্দির, আর এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। আর এই দুর্গা মন্দির থেকে এইদিকে মানে তুলসী মন্দিরে যার আসে, এখানে একটা হোটেল রয়েছে মানে ধাবা টাইপের। এখানে কিন্তু আমরা খেলাম, সকালে টিফিন করলাম। এখন কিন্তু আমরা চলে এসেছি বেনারসের সংকট মোচন মন্দিরে। আর এই দিক থেকে কিন্তু তোমাদের সোজা যেতে হবে। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর ডালা ফুলের দোকান। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। আর মন্দিরে ঢোকার গেটের দুধারে কিন্তু রয়েছে প্রচুর ডালার দোকান, ফুলের দোকান। আর এই দিক থেকে কিন্তু আমরা আসলাম, আর এখানে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে। চলো এখন ভিতরে যাই। এই হচ্ছে মন্দিরের গেটটা। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা ফোন অ্যালাউ না। তো এখান থেকে সোজা কিন্তু যেতে হবে মন্দিরে। এখানে কিন্তু রয়েছে এরকম লকার টাইপের, এখানে ফোন মোবাইল জমা রেখে তারপর কিন্তু আমাদের যেতে হবে।
এখন আমরা চলে এলাম সংকটমোচন মন্দিরে। দুর্গা মন্দির থেকে সংকটমোচন মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখছি, এখান থেকে কিন্তু সোজা যেতে হবে ভিতরে মন্দির। সংকটমোচন মন্দির হল ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবতা হনুমানকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি 16 শতকের গোড়ার দিকে বিখ্যাত হিন্দু প্রচারক এবং কবি শ্রী গোস্বামী তুলসীদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আরশি নদীর তীরে অবস্থিত। দেবতার নাম ছিল সংকটমোচন, যার অর্থ কষ্ট থেকে মুক্তিদান। এখন কিন্তু আমরা চলে এসেছি এখানকার বিশ্বনাথ মন্দির দর্শন করতে, যেটা কিন্তু বিড়লা মন্দির নামে পরিচিত। আর এই হচ্ছে সেই বিশ্বনাথ মন্দির। মন্দিরের দুদিকেও কিন্তু একইভাবে সব মন্দিরের মতন এই মন্দিরেও কিন্তু ডালার দোকান রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ডালার দোকান, এইদিকে ডালার দোকান রয়েছে। আর এই হচ্ছে সেই বিশ্বনাথ মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের দুধারেও কিন্তু এরকম কেনাকাটার জন্য দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিসপত্রের দোকান রয়েছে। আর এই হচ্ছে বিশ্বনাথ মন্দির। আমি জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, যদি অ্যালাউ থাকে তো তোমাদেরকে দেখাবোই। এখানে কিন্তু এরকম প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে চাবি রিং থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কিন্তু কাশীর মন্দির, মানে কাশী বিশ্বনাথ না, মানে এটা হচ্ছে বিড়লা তৈরি করেছিল, তাই এটা এখন বিড়লা মন্দির নামে কিন্তু পরিচিত। এই যে ডালাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3 দেবতার আর কি ফুল রয়েছে, যেমন গণেশ, পার্বতী আর মহাদেবের। আর এই হচ্ছে কিন্তু সেই বিশ্বনাথ মন্দির। আর ডালা নিল হচ্ছে 150 টাকা করে। আমরা কিন্তু ভিতরে গিয়ে মানে পুজো দেব। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে হাতে এঁকে বিক্রি হচ্ছে, হাতে আঁকা জিনিস। এখানে যেমন দেখাচ্ছে আর কি, যে বেনারসে যে গঙ্গার ঘাট আরতি হচ্ছে, এই জিনিসটা তুলে ধরা হয়েছে। এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন ক্যামেরা নিয়ে যাওয়া যায়, কিন্তু এখন হচ্ছে 12টা থেকে বন্ধ। এই মন্দির আবার 1টার সময় খুলবে। আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে দুপুর 12টা। আর আমরা কিন্তু এখন এই মন্দিরে প্রবেশ করতে পারছি না, কারণ এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আবার 1টায় খুলবে। তো তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, আমরা আর ভিতরে ঢুকলাম না। এই হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লেখা রয়েছে ভোর 4টে থেকে 12টা আর দুপুর 1টা থেকে 9টা অবধি পুজো হয়। তো মন্দিরটা এখান থেকে দেখে নাও, খুব দারুণ লাগছে। আমরা কিন্তু এখন চলে এসেছি বুদ্ধ টেম্পলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঢোকার গেট। আর এইদিকে আমরা গাড়ি রেখে এখন চলে এসেছি এই পাশে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বাগান করা রয়েছে। আর এখানে কিন্তু একটা বড় বুদ্ধ স্ট্যাচু রয়েছে, চলো বুদ্ধ স্ট্যাচুটা নিচে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এখানে কিন্তু পদ্ম গাছের চাষ করা রয়েছে, কি সুন্দর পদ্ম ফুল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে অনেকে পয়সা ফেলে গেছে, পয়সাগুলো পাতার মধ্যে ফেলেছে, তো মানে পাতার মধ্যে রয়েছে আর কি। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু একটা বুদ্ধদেবের স্ট্যাচু টাইপের রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে একটা বড় বুদ্ধদেবের স্ট্যাচু। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বুদ্ধ টেম্পলের ঠিক সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু এখানে বুদ্ধটা টেম্পল। আর এখানে কিন্তু একটা বড় বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে। তোমরা নিচ থেকে দেখতে পাচ্ছ বুদ্ধ স্ট্যাচুটা কি বড় স্ট্যাচু, দারুণ লাগছে। এই যে জায়গা, এখানে কিন্তু অনেক মানুষজন ফটো টটো তুলছে দাঁড়িয়ে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে বাগান টাইপের করা রয়েছে। এই দেখো, আর এখানে কিন্তু বেশ কিছু মানুষ ফটো তুলছে। আমরা গেলাম,
ফটো তুললাম। আর দেখতেই পাচ্ছ তোমরা স্ট্যাচুটা কিন্তু বেশ বড়, আর এখন মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আর এই যে জায়গাটা, এইখানে কিন্তু এই যে একটা বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে, আর এইটা কিন্তু হচ্ছে মেন বড়টা স্ট্যাচুটা। আর এখানে দেখছি তো পুরো পদ্ম টাইপের পদ্ম গাছ চাষ করা রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। কি হলো দাঁড়িয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এখানে বুদ্ধ টেম্পল। তো আমরা ভেতরে ঢুকছি, ওখানে দেখালাম একটা বড় বুদ্ধ রয়েছে, আবার ওইটা দিকে এই দিকে সোজা আসলে এখানেও রয়েছে একটা বুদ্ধ টেম্পল। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা পুরোটা একটা পার্কের মতন করেছে। দেখো এই হচ্ছে বুদ্ধ টেম্পলটা, দারুণ লাগছে টেম্পলটা, কিন্তু খুব সুন্দর। এই যে জায়গাটা, এটা কিন্তু বুদ্ধ টেম্পলের ভিতরে বুদ্ধদেব রয়েছে। এখানে কিন্তু বেশ মানুষ ফটো তুলছে, ভিডিও টিডিও করছে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, কি বড় বুদ্ধদেবের স্ট্যাচু। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে যে বুদ্ধদেবের যে স্ট্যাচুটা রয়েছে বেশ বড়, বেশ কিছু মানুষ আছে দেখছে, ফটো টটো তুলছে, ভিডিও করছে। তো দেখো এত সুন্দর লাগছে ভিতরটা। এই বুদ্ধদেব টেম্পলটা কিন্তু খুব সুন্দর। তো তোমরা বেনারসে আসছো, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, আশা করি ভালো লাগবে। এই যে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরো একটা পার্কের মতো মানে করা রয়েছে, পুরো একটা গার্ডেন টাইপের। এখানে দেখতে পাচ্ছি একটা বুদ্ধদেবের স্ট্যাচু, কি সুন্দর লাগছে স্ট্যাচুটা। স্ট্যাচুটা দেখো কি সুন্দর লাগছে। তো এখন আমাদের মোটামুটি বুদ্ধ টেম্পল ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাইরে, আর এরপরে কোথায় যাই না যাই সবই কিন্তু তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। এই যে বেনারসের যে সাইট সিন যে এতগুলো দেখলাম, সব কটাই কিন্তু খুবই সুন্দর। তোমরা বেনারস আসছো যখন, এই সাইট সিনগুলো কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, দেখো। আমাদের তো ভালোই লাগলো, তোমাদেরও ভালোই লাগবে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে বাইরের দেশ থেকেও লোকজন আসছে, আর খুবই সুন্দর জায়গা, দারুণ লাগছে। এটা হচ্ছে ভারত মাতা মন্দির, আর এখন আমরা ভিতরে যাচ্ছি। মন্দিরটার ভিতরটা কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, হালকা হালকা করে হচ্ছে মন্দিরের কাজ। এই যে জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে কিন্তু আমাদের দেশের যে ম্যাপ, ভারতের ম্যাপ, ওই ভারতের ম্যাপটা কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। এই দেখো ছোট ছোট করে কিন্তু এখানে লেখা রয়েছে প্রত্যেকটা দেশের নাম। আর এই যে উঁচু উঁচু জায়গাগুলো, এগুলো হচ্ছে পাহাড় পর্বত আর কি, আর এগুলো হচ্ছে সমতল জায়গা। আর এই কালো দিকটা হচ্ছে, এগুলো হচ্ছে নদী। সব লেখা আছে। আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হবে আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর লাইক করতে কিন্তু ভুলো না। বাই।